আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে মেরাজ করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। এই ব্যাপারে সূরা বনী ইসরাঈলের শুরুতেই বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল أقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী, সুবহান পবিত্রময় মহিয়ান যিনি আসরা বিআবদিহি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে লাইলান রাতের বেলা। তাহলে মুসলমান একটু ভালো করে বুঝে থাকলে বলেন, আল্লাহর নবীজি মেরাজ করেছিলেন দিনের বেলা না রাতের বেলা? দিনে না রাতে? এই ইসরা শব্দের অর্থই হলো রাতে ভ্রমণ করা। কোথায় ভ্রমণ করা? রাতে ভ্রমণ করা। দিনে ভ্রমণ করাকে ইসরা বলা হয় না। ইসরা বলা হয় যখন কেউ রাত্রিকালীন ভ্রমণ করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, জি ইনশাআল্লাহ ভাই দোয়া করি, স্পষ্ট করে জানায় দিলেন পবিত্রময় সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। আমার ভাইয়ের এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক এখানে সুবহান শব্দটি কেন ব্যবহার করলেন? সাধারণত আমরা যখন আশ্চর্যজনক কোনো বিষয় দেখি, কোনো বিষয় জানি, আমাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? যখন প্রশংসা আমরা করি আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। যখন আশ্চর্যজনক বিষয় আমরা দেখি বলি সুবহানাল্লাহ। আর যখন আল্লাহর মহানত্ব বরত্ব দেখি তখন আমরা বলি আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা বর্তমানে কখন কোথায় কোনটা বলতে হয় অনেকেই জানি না, ঠিক কিনা বলেন? তাহলে আসুন, সুবহান শব্দ আমরা তখন বলি যখন আশ্চর্যজনক বিষয় আমরা দেখি শুনি। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ পাক কেন এখানে সুবহান শব্দটি ব্যবহার করলেন? আল্লাহ পাকের কাছে তো আশ্চর্যজনক বিষয় কিছু নাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান যুবক, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক এখানে সুবহান শব্দ ব্যবহার করেছেন নিজের জন্য নয়, বরং এটা মানুষের জন্য সুবহান শব্দটি ব্যবহার করেছেন। কারণ মানুষ যখন জানবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মুকদ্দাস চলে যান, সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে আরশ কুরসি পেরিয়ে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে আবার তিনি দুনিয়াতে আসলেন। আসার পরে দেখলেন যেই বদনার ওযুর পানিটা এখনো পড়তেছে আর দরজার করা এখনো নড়তেছে। এই কথা যখন মানুষ শুনবে মানুষ আশ্চর্য হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক মানুষের জন্য সুবহান শব্দটি ব্যবহার করেছে। কথা বোঝা যায়? ক্লিয়ার? বাজান, এটা কিন্তু একটা ক্লাস। এটা কি? আজকের সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে কেমনে গেলেন এর বৈজ্ঞানিক ভাবে প্রমাণ আছে না নাই? বৈজ্ঞানিক প্রমাণ আছে না নাই? এই প্রমাণটা আমরা জানার চেষ্টা করব, যাতে করে আমরা সবাইকে বলতে পারি যে মেরাজটার ঘটনা এরকম। সম্মানিত ভাইয়েরা, দেখেন আল্লাহ পাক এখানে সুবহান শব্দটি ব্যবহার করলেন মানুষের জন্য। তাহলে আমরা কি জানলাম? মেরাজ এটা দুইটা ভাগ। বাইতুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মুকদ্দাস, যেটাকে বলা হয় মসজিদে আকসা, এই বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা, এইটুকু ভ্রমণের নাম হলো ইসরা। এটার নাম কি? ইসরা। আর মেরাজ হলো বাইতুল মুকদ্দাস থেকে সপ্ত আসমান পেরিয়ে
আরশ কুরসি পেরিয়ে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত নিয়ে বিশ্বনবী দুনিয়াতে আসলেন। এটাকে বলা হয় মেরাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি বা সোপান, ঊর্ধ্বে আরোহণ, উপরে ওঠা। লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ বলতে আরোহণের রাত্রিকে বোঝায়। ইসলামিক পরিভাষায় মেরাজ ওই রাত্রিকে বলা হয় যে রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মুকদ্দাস চলে যান। সেখানে 2 রাকাত নামাজ পড়ে সপ্ত আসমান পেরিয়ে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত নিয়ে পৃথিবীতে আসলেন। এটাকেই ইসলামিক পরিভাষায় মেরাজ বলা হয়। কথা ক্লিয়ার? এবার আসুন, আল্লাহর নবী যে মেরাজ করলেন সশরীরে, এটা আমরা মুসলমান ইমানদার বিশ্বাস করি, কিন্তু কাফের বেঈমানরা কি বিশ্বাস করে? করে? ভালো করে খেয়াল করেন মুসলমান, আল্লাহর নবী মেরাজ গমন করে পৃথিবীতে যখন চলে আসলেন, পরের দিন সকালবেলা আবু জেহেল আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে তোমার কাছে নতুন কোন খবর আছে নাকি? আল্লাহর নবী বললেন, চাচা, আজকে আমার কাছে একটা বড় খবর আছে। আমি গত রাতে সপ্ত আসমান পেরিয়ে আরশ কুরসি পেরিয়ে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত নিয়ে দুনিয়াতে চলে আসছি। সুবহানাল্লাহ কবেন না? আবু জেহেল সঙ্গে সঙ্গে বলে, মুহাম্মদ, এতদিন পর্যন্ত তো মানে পাগল বলেছি। এই পাগল বলার কোনো প্রমাণ ছিল না, কোনো ডকুমেন্ট ছিল না, কিন্তু আজকে এমন একটা প্রমাণ পেয়ে গেলাম, তুমি নিজেই প্রমাণ করে দিলা তুমি একজন পাগল। নাউজুবিল্লাহ কবেন না? আবু জেহেল মুস্কি মুস্কি হাসে, হাই হাই, কয় কি? সপ্ত আসমান পেরিয়ে আরশ কুরসি পেরিয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস ভ্রমণ করে এগুলো করে আসছে। হাই হাই, মুহাম্মদ তো পুরোটাই পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কবেন না? বিশ্বাস করেন মুসলমান, আবু জেহেলের চক্রান্ত কিন্তু ভালো না। কারণ আবু জেহেল আল্লাহর নবীজিকে অনেকভাবে কষ্ট দিয়েছে। কথা কোন ঠিক কিনা? বিশ্ব নবীজির উপরে ওটার উপরে চাপায় দিয়েছে, আল্লাহর নবীজির দান দান মোবারক শহীদ করেছে। আবু জেহেল সর্ব অবস্থায় চেষ্টা করত মুহাম্মদকে কেমনে দমানো যায়, তাকে কেমনে পাগল প্রমাণ করা যায়। এই কথা যখন আবু জেহেল শুনলো, আবু জেহেল বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই কথা শুধু আমি শুনে থাকবো না, আমি এই মুহূর্তে চললাম গোটা মক্কা নগরীতে তোমার পাগলামির কথা প্রকাশ করে দেব। মুহাম্মদ, আজ থেকে সবাই জানবে সত্যি তুমি পাগল হয়ে গেছো। নাউজুবিল্লাহ কবেন না? গভীর মনোযোগ মুসলমান, আবু জেহেল এটা বলার জন্য যখন রাস্তার মধ্যে বের হয়ে গেল, আল্লাহর কি ফয়সালা, পথের মধ্যে হযরতে আবু বকরের সঙ্গে দেখা। জোরে কোন সুবহানাল্লাহ। কয়, আবু বকর, এতদিন পর্যন্ত তোমরা যাকে নবী বলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তারে পাগল বলেছি, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না, তোমরা বিশ্বাস করো নাই। কিন্তু আজকে এমন একটা প্রমাণ দিব, তুমি নিজেই বলবা মুহাম্মদ একজন পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সাধারণ সাহাবী ছিলেন? ও মুসলমান, ভালো করে বলেন, সাধারণ সাহাবী ছিলেন? তিনি সাধারণ সাহাবী ছিলেন না। আজও যদি সেই আবু বকরের মতো, ওমরের মতো ঈমান আমাদের মধ্যে থাকতো, তাহলে 40 বছর যিনি কোরআনের তাফসীর করলেন, সেই কোরআনের পাখিকে জেলখানা থেকে বিদায় নিতে হতো না। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে অনেক তরকারি মার্কা আলেম নামের জালেম আছে। এদের কারণে আজকে অপশক্তিরা তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। কথা কোন ঠিক কিনা? দেখেন, আবু জেহেল এই কথা যখন বলে,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাধারণ সাহাবী না, তিনি মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ কবেন না। কারণ যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজি যখন হিজরত করে আবু বকরের বাড়িতে গিয়ে ডাক দিলেন, আবু বকর, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল, সুবহানাল্লাহ কবেন না। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি কি রাতের বেলা ঘুমাও না? আমি তো তোমারে বলে তোমার বাড়িতে আসি নাই, একটা ডাক দিলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলা কেমনে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক দিন আগে বলেছিলেন আপনি আমার নিয়ে হিজরত করবেন। আমি চিন্তা করে দেখলাম আপনি যদি রাতের বেলা চলে আসেন আর আমি যদি ঘুমায় থাকি, আমারে ডাকাডাকি করবেন, আপনার কষ্ট হয়ে যাবে ও নবী। এজন্য ওই দিন থেকে আমি রাতের বেলা ঘুমাই না, দরজায় হিলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কি সেই হিজরতের রাতে সেই পাথরের পাহাড়ের গুহার মধ্যে বিশ্ব নবীজি, আহা, আমি এবার ওমরাতে গিয়ে সেটা দেখলাম, এত উঁচু, এই উঁচুতে কেমনে উঠেছিল আল্লাহ পাকই ভালো জানে, সুবহানাল্লাহ কবেন না। কত ভালোবাসা থাকলে সেই গারে সুরের মধ্যে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে ঢুকবেন না, এখানে সাপ বিচ্ছু থাকতে পারে, আমি আবু বকর আগে ঢুকি, যদি সাপ বিচ্ছু কামড় দেয় আমি আবু বকরকেই কামড় দিক, আপনি সুস্থ থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম ভালোবাসা। কিতাবের মধ্যে এসেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই গারে সুরের মধ্যে যখন ঢুকলেন, নিজের জুব্বা আর রুমাল ছিঁড়ে ছিঁড়ে অনেক সাপ বিচ্ছুর গর্তগুলো তিনি পূরণ করে দিলেন। তারপরেও দুইটা গর্ত বাকি থাকলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের দুইটা পা দ্বারা গর্ত ধরে আছেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি উরুটা একটু মেলে দাও, তোমার উরুর উপরে আমি একটু বিশ্রাম নিতে চাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উরুর উপরে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় একটা বিষধর সাপ কোন রাস্তা খুঁজে না পেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে দংশন শুরু করে দিল। প্রচন্ড ব্যথা, প্রচন্ড যন্ত্রণা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যন্ত্রণায় কাতরাচ্ছেন, তার চোখ বেয়ে বেয়ে পানিগুলি পড়তেছে। আল্লাহর নবীজির গালের মধ্যে হযরত আবু বকরের পানি যখন পড়লো, আল্লাহর নবীজি জাগ্রত হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, কিসের জন্য কাঁদতেছো? বাড়ির কথা বুঝি বেশি মনে পড়ছে নাকি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে ঈমান এনেছি সেদিন থেকে আমার চাইতে, আমার পরিবারের চাইতে, আমার সন্তান সন্ততির চাইতে আমি আপনি রাসূলকে বেশি ভালোবেসে ফেলেছি। ও নবী, বিষধর সাপ কামড় দিয়েছে জন্য আমি কাতরাচ্ছি। আল্লাহর নবী তার থুতো মুবারক দিয়ে সেই দংশনের স্থানে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ব্যথা দূর হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আবু বকর, প্রথম যখন কামড় দিয়েছিল তখন তো আমারে বলতে পারতে, এত কষ্ট করতে হতো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো শুধু বিষধর সাপ দংশন করেছে, আমার শরীরটা জ্বলতেছে নবী গো, আমার কলিজা পর্যন্ত জ্বলে পড়ে যদি সারকার হয়ে যেত, আমার জীবনটাও যদি বের হয়ে যেত, আপনি ঘুমাচ্ছেন, আরাম ফরমাচ্ছেন, আমি আবু বকর আপনারে ডিস্টার্ব করতে পারতাম না। সেই আবু বকর, কি ভালোবাসা! ও যুবক, আর আজকে আমরা ভালোবাসতেছি কাকে? প্রেমিকাকে। এই যে গত 2 দিন আগের ঘটনা আপনারা নিউজে দেখেছেন যে একটা ছেলে একটা মেয়ে দুইজনে আত্মহত্যা করতে আসছে, ট্রেনের নিচে ঝাঁপ দিবে।
কিন্তু দেখা গেল ছেলেটা ঝাঁপ দিয়েছে, মেয়েটা ঝাঁপ দেয়নি, ওখান থেকে দৌড় দিয়ে পালাইছে। মানে হায় রে ভালোবাসা, হয়ে গেল ঘাস, খেয়ে গেল গরুতে, দিয়ে গেল বাস। কথা কোন ঠিক কিনা? আজকে যুবকেরা নবী রাসূলকে ভালোবাসে না, আজকে প্রেমিকার জন্য তারা জীবন দিতে প্রস্তুত। কথা কোন ঠিক কিনা? ওই দিন দেখলাম ফেসবুকে একটা যুবক লিখেছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমিও ওপারে গিয়ে ভালো থাকবো। এই কথা বলে 5 তলা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করছে। নাউজুবিল্লাহ কবেন না। এরকম ভালোবাসা কি জায়েজ আছে? কি বলেন আছে? ও যুবক সাবধান। আমার ভাইরা দেখেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ কবেন না। আবু জেহেল বলে, ওরে আবু বকর, আজকে এমন একটা প্রমাণ তোমার সামনে দিব, তুমি নিজেই বলবা মুহাম্মদ একজন পাগল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে আবু জেহেল্লা, এত কথা বলার দরকার নাই, আগে বল আমার নবীজি কি বলছে। আবু জেহেল মুস্কি হেসে বলে, আবু বকর শোনো, তোমরা যাকে নবী বলে মানো সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাকি গত রাতে বাইতুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মুকদ্দাস গিয়েছে, সেখান থেকে সপ্ত আসমানকে পেরিয়ে আরশ কুরসি পেরিয়ে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত নিয়ে আসছে। আসার পরে দেখে ওযুর পানি তখনও পড়তেছে আর দরজার কড়া তখনও নড়তেছে। ও আবু বকর, এখন তুমি বলো, এই কথা যেই মানুষটা বলতে পারে ওই মানুষটা পাগল না হয়ে পারে নাকি? ও মুসলমান, ও যুবক, দেখো বিশ্বাস কাকে বলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জেহেল, এই কথাকে আমার নবী নিজে মুখে বলছে না। সুবহানাল্লাহ কবেন না। কই নিজে মুখে বলেছে। যদি বিশ্বাস না হয় গিয়ে একবার দেখো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার যাওয়ার কোনো দরকার নাই। যদি আল্লাহর নবী নিজে মুখে বলে থাকে, এই দুনিয়ার কেউ বিশ্বাস না করলেও আমি আবু বকর তার কথার উপরে বিশ্বাস করলাম। ঈমানদার যারা, তারা বিশ্বাস করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ করেছেন। কথা কোন ঠিক কিনা? কারো মধ্যে সামান্য যদি ঘাটতি থাকে, সন্দেহ হয়, বিশ্বাস করেন মুহূর্তের মধ্যে ঈমানটা চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এবার দেখেন মুসলমান, আবু জেহেলের চক্রান্ত কিন্তু থেমে থাকে নাই। আমার ভাইয়েরা দেখবেন, যারা কাফের বেঈমান, যারা আলেমদের বিরোধিতা করে, ওরা একটা মামলা চলে যায় আর একটা নতুন মামলা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। ঠিক কিনা বলেন? আরে ভাই, দেখবেন যারা কোরআনের হক কথা বলে এদের বিরুদ্ধে একের পর এক মামলা, অথচ এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ ঘুরে বেড়াচ্ছে। কথা কোন ঠিক কিনা? আজকেও পত্রিকার মধ্যে দেখলাম, নিউজে দেখলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আহা বন্ধু তার বউকে নিয়ে বেড়াতে আসছে। বন্ধু তার বউকে নিয়ে বেড়াতে এসেছে। আসার পরে কি করেছে, তার আরো বন্ধুরা প্ল্যান করে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র, শুনলাম তারা নাকি ছাত্রলীগের নেতা। নাউজুবিল্লাহ কবেন না। আমি বলছি না যে ছাত্রলীগ অন্যায় করেছে বলে সব ছাত্রলীগ খারাপ, এটা আমি বলতেছি না। কিন্তু যারা এগুলো করতেছে, যারা ধর্ষণ করতেছে, অধিকাংশই তারা দলীয় নেতা। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বন্ধুকে আটকে রেখে বন্ধুর বউকে ধর্ষণ করেছে, সঙ্গে সঙ্গে প্রশাসনও তাদেরকে অ্যারেস্ট করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এদেরকে শুধু অ্যারেস্ট করলে হবে না, অ্যারেস্ট করলে হবে না। প্রকাশ্য যেমন ধর্ষণের খবর ছড়িয়েছে, এদেরকে প্রকাশ্য বিচার করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের আইন দিয়া বিচার করতে হবে। আমরা প্রশাসনকে বলতে চাই,
একবার কোরআনের আইন বাস্তবায়ন করে দেখেন, একবার ঢাকা বাইতুল মুকাররমের সামনে ধর্ষণকারীর বিচার করে দেখেন, সমস্ত মিডিয়ার মধ্যে দেখায় দেন ধর্ষণ করা তো দূরের কথা, কোন যুবক আর একটা যুবতীর দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পাবে না। কথা কোন ঠিক কিনা? আহা, এরকম বড় বড় কুলাঙ্গার একটা দুইটা না, হাজার 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 শত শত লক্ষ লক্ষ ঘুরে বেড়াচ্ছে, এদের খবর নাই, কিন্তু বর্তমানে আলেমদের লিস্ট করা হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আবু জেহেলের চক্রান্ত থেমে নাই। আবু জেহেল চিন্তা করলো, এভাবে তো মুহাম্মদকে পাগল প্রমাণ করা যাবে না, নতুন একটা সিস্টেম চালু করতে হবে। আবু জেহেল সব কাফের বেঈমানদেরকে ডাক দিল, বিশাল বড় একটা সমাবেশের ব্যবস্থা করলো। এরপরে আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলল, ও নবী, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্যি বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করে থাকো, তাহলে আমাদেরকে তুমি বলো ওই বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা? আচ্ছা বলেন তো, আমি আজকে যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম, এখন আমাকে যদি প্রশ্ন করা হয়, হুজুর আপনি তো ওই বাসায় গিয়ে খাওয়া দাওয়া করলেন, বলেন তো ওই বাসার দরজা কয়টা, জানালা কয়টা? আমি কি বলতে পারবো? আমি কি দরজা জানালা গুনে আসছি? দেখেন আবু জেহেলের চক্রান্ত কেমন। বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি তো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছো, সেই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়েছো, তাহলে তুমি সত্যি যদি হয়ে থাকে তাহলে বলো ওই বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা ছিল, জানালা কয়টা ছিল? যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী, আর যদি বলতে না পারো তাহলে মনে করব তুমি মিথ্যাবাদী। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মহা বিপদের মধ্যে পড়ে গেলেন। আমার ভাইয়েরা বলেন তো, একজন মুমিন যখন বিপদে পড়ে ভরসা করে কার উপর? জোরে বলেন কার উপর? আল্লাহ পাক বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্ব অবস্থায় ভরসা হবে কার উপর? আল্লাহর নবী আল্লাহ পাকের উপরে ভরসা করলেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার টেনশন করার কোনো দরকার নাই, আপনার চিন্তা করার কোনো দরকার নাই। আমি জিবরিল আমিন ভিডিওর মাধ্যমে ছবির মতো ওই বাইতুল মুকাদ্দাস আপনার সামনে তুলে ধরেছি, আপনি দেখে দেখে গুনে গুনে বলে দেন কয়টা দরজা, কয়টা জানালা। আগের যুগে তো ভিডিও ছিল না, এজন্য বুঝতে পারে নাই। বলেন তো এখন যদি হলো আমরা ভরসা করতে পারি না, কিছু হলেই মনে করি শেষ। আরে ভাই, কয়দিন আপনি মার খেয়েছেন, কয়দিন আপনি মিছিল করেছেন, কয়দিন ইসলামী আন্দোলনের জন্য আপনি কথা বলেছেন, আর মনে করেন কিছু হলেই শেষ। আরে ভাই, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? তিনি কি সবাইকে হেদায়েতে আনতে পেরেছেন? কিতাবের মধ্যে এসেছে হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে দিনের কথা বলেন, যখন কওমের লোকেরা তাকে ধরে ধরে গিরাই গিরাই মারে, তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, তোমার পয়গম্বর তাদেরকে জান্নাতের পথে ডাকে, আর তারা ধরে ধরে আমায় গিরাই গিরাই মারে। আল্লাহ গো, তুমি এদের ভাসিয়ে দাও সমুদ্র সাগরে। আল্লাহ বললেন, নূহ, ভাসাবো একটু পরে, এই ফাঁকে তুমি না একটা নৌকা তৈরি করে, যাতে করে তোমার উম্মতেরা, তোমার সাথীরা বাঁচতে পারে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি শুরু করলেন। যখন কওমের লোকেরা প্রশ্ন করে, তখন, ও নূহ, এই নৌকা কি হবে? বলে, প্লাবন হবে, সবকিছু ভাসায় নিয়ে যাবে।
নূহ আলাইহিস সালামের কওমের লোকরা বলে, নূহ ওই যে দেখো পাহাড় দেখা যায়, জিবাল দেখা যায়, প্লাবন হবে যখন আমরা ওখানে পালাবো তখন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি শেষ করলেন যখন, কওমের লোকেরা ষড়যন্ত্র করে ওই নৌকার মধ্যে পায়খানা শুরু করলো তখন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ প্লাবন হবে যখন এই পায়খানাগুলি পরিষ্কার করবে কে তখন? আল্লাহ বললেন, নূহ চিন্তা করো না, টেনশন করো না, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। ও নূহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, ষড়যন্ত্রের ঘুড়ি উড়াই ওরা, রশি কিন্তু আমি আল্লাহর হাতে ধরা, সময় আসবে যখন আমি আল্লাহ জবাব দেব তখন। আমার ভাইয়েরা, একে একে সবার পায়খানা করা হলো সে সোনার বাংলাদেশ। এক বুড়ি থাকলো বাকি, চিন্তা করে আমি আর কেন থাকবো বাকি, বয়স আমার 80, হাঁটতে পারি না বেশি, অন্তত গ্রামবাসীর পক্ষে নূহের বিপক্ষে নৌকা একটা সিল মেরে আসি। এই চিন্তা করে 80 বছরের বুড়ি নৌকার মধ্যে পায়খানা শুরু করলেন যখন, স্লিপ খেয়ে ওই পায়খানার মধ্যে পড়ে গেল তখন। আমার ভাইয়েরা, পড়লো 80 বছরের বুড়ি, আর যখন বের হলো তখন হয়ে গেল 16 বছরের ছুরি। এই খবর পৌঁছায় গেল তাড়াতাড়ি, নূহের নৌকার পায়খানা মাখলে যৌবন আসতেছে ফিরি, তোমরা আর কেউ করো না কো দেরি, বোটানিক অ্যারোমা ফেয়ার এন্ড লাভলি মনে করে মাখো তাড়াতাড়ি। আমার ভাইয়েরা, বাঙালি ফ্রি পাইলে কোনো হুঁশ থাকে, কোনো হুঁশ থাকে না। এজন্য দেখবেন চিনি সারা চা খায় না দেখে মেরে দেয়, আছে না নাই? সবার পায়খানা মাখা শেষ, এখন যারা মোটা সব পাতলা মানুষগুলি দৌড় দিয়ে চলে গিয়েছে, সব পায়খানা মেখে শেষ। এখন যারা মোটা মানুষ এরা হেলে দুলে নৌকায় গিয়ে দেখে এক সিটা ফোটাও পায়খানার নাই। এখন মেজাজ ভালো হবে না খারাপ হবে? মোটা মানুষ পাতলার কলার ধরে বলে, বেটা আমরা খাইও বেশি হাগিও বেশি, তোর পায়খানা মাখলি মাখ, আমার পায়খানা গেল কই, তাড়াতাড়ি পায়খানা দি। মোটা পাতলার মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল। আল্লাহ বললেন, নূহ তুমি বলেছিলে পায়খানা পরিষ্কার করবে কি, এখন দেখো পায়খানা না পায়া ওদের মধ্যেই গন্ডগোল শুরু হয়েছে। দেখেন এখন বলা হয় খেলা হবে, খেলা হবে। এবার সত্যিই খেলা শুরু হয়েছে, কথা কোন ঠিক কিনা? একই দল, ওইটাই সরকারি ওটাই বিরোধী, কথা কোন ঠিক কিনা? দ্বন্দ্ব আছে না নাই? আল্লাহ বললেন, নূহ তুমি বলেছিলে পায়খানা পরিষ্কার করবে কে, এখন দেখো পায়খানা না পায়া ওদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। আসলে নূহ ওরা আমার সাথে বেয়াদবি করেছে ডিজিটাল কায়দায়, আমি আল্লাহ ওদের সাইজ করলাম ফিজিক্যাল কায়দায়। সেই আল্লাহ যে আছে না নাই? সেই আল্লাহ আছে, কিন্তু আমাদের বিশ্বাস। আমার ভাইয়েরা দেখেন, আল্লাহর নবী যখন গুনে গুনে বলে দিলেন বাইতুল মুকদ্দাসের কয়টা জানালা কয়টা দরজা, আবু জেহেলের মাথা তখন হেড হয়ে গেল। ও মুসলমান খেয়াল করেন, আজও আমাদের বাংলাদেশে আবু জেহেল উত্তরসূরি আছে, ওরা বিশ্বাস করতে চায় না। ওরা বলে আল্লাহর নবী সশরীরে মেরাজ করেন নাই, আল্লাহর নবীজি স্বপ্ন যোগে মেরাজ করেছেন। নাউজুবিল্লাহ কবেন। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী সশরীরে কেমনে মেরাজ করলেন? প্রশ্ন আছে না নাই? পৃথিবীর চাইতে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ
বড়। এর চাইতে বড় বড় আছে তারকা। কি আছে? তারকা। এত বড় বড় তারকা আছে যার আলো এখন পর্যন্ত পৃথিবীর মাটিতে এসে পৌঁছায় নাই, অথচ সেই আলোর গতি সেকেন্ডে মিনিটে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ কবেন না? কিন্তু কোরআন বলছে ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম, শপথ সেই স্থানের যেখানে তারকা সমূহই নিবেদিত হয়। এই আয়াত যখন বিজ্ঞানীরা গবেষণা করলো, তারা দেখলো পৃথিবীর চাইতে সূর্য বড়, এই সূর্যের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় তারকা। কিন্তু ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম, এই আয়াত যদি সত্য হয়ে থাকে তাহলে এই তারকাগুলির চাইতে আরো বড় গ্রহ আছে না নাই? আল্লাহ বলছেন ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম, শপথ সেই স্থানের যেখানে তারকা সমূহই নিবেদিত হয়। গবেষণা শুরু হয়ে গেল। এর কিছুদিন পরে বিজ্ঞানীরা বুঝতে পারলো যে সূর্যের চাইতে লক্ষ কোটি গুণ বড় তারকা, এই তারকার চাইতে এমন একটা গ্রহ আছে, তার নাম হলো ব্ল্যাক হোল। কি নাম? ছায়াপথ। এই তারকাগুলি ঘুরতে ঘুরতে যখন ওই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে ঢুকে যায়, ছোট বাচ্চারা চকলেট চুষতে চুষতে মুহূর্তের মধ্যে যখন চকলেট হারিয়ে যায়, এই ব্ল্যাক হোলের মধ্যে তারাগুলি হারিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে ছায়াপথ, বিজ্ঞানীরা বলছেন যে আটলান্টিক মহাসাগরের বালিকণা যদি কখনো একটা একটা করে গুণে শেষ করা যায়, এই ছায়াপথের মধ্যে কতগুলি তারকা আছে গুণে শেষ করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই সপ্ত আসমান পেরিয়ে, স্তরগুলি পেরিয়ে, সেখানে গরম ঠান্ডা এগুলো পেরিয়ে আল্লাহর নবীজি সশরীরে কেমনে ভ্রমণ করলেন জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমি প্রথমেই বলেছি আজকের ওয়াজটা হবে একটু অন্যরকম, ক্লাসের মতো। আমরা কিছু বিষয় শিখে তারপর বাড়িতে যাব ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করেন যুবক যারা পড়াশোনা করেন, আপনারা বুঝবেন এই যে বিশাল বড় একটা গরম একটা স্তর আছে, এই যে সূর্যের একটা তাপ আছে না নাই, এই সূর্যের যে তাপটা ছড়ায় একরকম গ্যাস বের হয়, সেই গ্যাসের নাম হলো স্পাইকোশ। কি গ্যাস? স্পাইকোশ। বিজ্ঞানীরা বলছেন এই সূর্য থেকে যে গ্যাসটি ছড়ায়, ওটা যদি কোনো কারণে পৃথিবীর মাটিতে যে পৌঁছায়, সমস্ত পৃথিবী পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। কিন্তু আল্লাহর কি সুন্দর সিস্টেম, ওই সূর্যের স্পাইকোশ গ্যাস যে গতিতে পৃথিবীর দিকে আসতেছে, তার চাইতে ডবল গতিতে আবার সূর্যের দিকে ফিরে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই তাপ ওভারটেক করে আল্লাহর নবীজি কেমনে গেলেন, প্রশ্ন আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর নবী যেই যানবাহনে চড়ে মেরাজ করেছেন, সেই যানের নামটা কি? বুরাক। কি নাম? বুরাক। এটা গাধার চাইতে বড়, ঘোড়ার চাইতে ছোট। বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুৎ গতি সম্পন্ন একটি বাহন। ভালো করে খেয়াল করেন, আপনি একটা মোমবাতি জ্বালিয়েছেন, ওই মোমবাতির উপরে, জ্বলন্ত আগুনের উপরে যদি আপনার আঙ্গুলটা এরকম করে নাড়ানাড়ি করেন, এরকম নাড়ানাড়ি যদি করেন, আঙ্গুল কি পুড়বে? ভালো করে বুঝবেন, পুড়বে। আমার দিকে তাকান। আগুনের মধ্যে আঙ্গুলটা যদি ভাবে ধরে রাখেন তবেই আঙ্গুল পুড়বে, কিন্তু আগুনের উপর দিয়ে যদি এরকম নাড়ানাড়ি করেন, আঙ্গুল কি পুড়বে? পুড়বে না। কেন পুড়বে না? কারণটা হলো ওই যে আগুনের দহন ক্ষমতার চাইতে আপনার আঙ্গুলের স্পিডটা অনেক বেশি। সুবহানাল্লাহ কবেন না? আগুনের দহন ক্ষমতার চাইতে আঙ্গুলের স্পিডটা কি? অনেক বেশি। বিজ্ঞানীরা প্রমাণ করেছে আল্লাহর নবী যেই বাহনের মধ্যে চড়েছিলেন, সেই বারকুন, সেই বুরাক,
এত গতিসম্পন্ন। বিজ্ঞানীরা বলেন কোন যানবাহন যদি সেকেন্ডে 1,86,000 মাইল ছুটতে পারে, তাহলে সেই পৃথিবীর আসমান জমিনের কোনো তাপ তার কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং বোঝা গেল ওই বুরক নামক যানের এত স্পিড ছিল, যে স্পিডটা বেশি হবার কারণে আল্লাহর নবীজির কোনো ক্ষতি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আপনি যখন কোনো বরফের উপরে লাফ দিবেন, আপনার কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে। কিন্তু যদি বরফের উপরে দাঁড়ায় থাকেন, আপনার ক্ষতি হবে কি হবে না? বারকুনটা এমন ছিল, এত স্পিড ছিল, এত গতি ছিল যে ওই বাহনটি এত জোরে এত স্পিডে সেখান দিয়ে গিয়েছে, আল্লাহর নবীজির কোনো ক্ষতি করতে পারে নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন এরকম করে সপ্ত আসমান পেরিয়ে আরশ কুরসি পেরিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, সুবহানাল্লাহ কোন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না। আমি যদি আর একটু যাই তাহলে আমি জিবরিল আমিন পুরে ছারকার হয়ে যাব। কি করব? আমি আর যেতে পারবো না। তবে নবী, আপনাকে নেয়ার জন্য রফরফ নামক একটা বিছানা আল্লাহ পাক পাঠায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অপেক্ষা করতেছেন। বিশ্ব নবীজি বলেন, আমি যখন অপেক্ষা করতেছিলাম আমার কেমন যেন ভয় লাগতেছিল। আমি লক্ষ্য করে দেখলাম, আমি যখন একা মনে হচ্ছিল তখন যেন মনে হলো আমার পাশে হযরতে বিলাল হাঁটাহাঁটি করতেছে। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বললেন, বিলাল, কি এমন আমল তুমি করো? তুমি একটু আমাকে বলো, কি এমন একটা আমল করো আমি জানি না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব আমল তো আপনি জানেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, বিলাল, স্পেশাল কি আমল করো আমাকে একটু বলো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যখন ওযু করি, আমার ওযু যখন ভেঙে যায় আবার সঙ্গে সঙ্গে ওযু করি। ও নবী, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর নবী বললেন, বিলাল, খবরদার খবরদার, এই আমল তুমি কোনোদিন ছেড়ে দিও না। কারণ ওই সিদরাতুল মুনতাহায় আমি যখন একা ছিলাম আমার মনে ভয় লাগতেছিল, তখন মনে হলো তুমি বিলাল আমার পাশে ঘুরে বেড়াচ্ছ। হযরতে বিলালের দাম কম না বেশি? দেখেন, তার চেহারা ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, এমনকি তার কণ্ঠটাও ভালো ছিল না, কিন্তু তিনি যখন আযান দিতেন তার আযানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। সুবহানাল্লাহ কবেন না? কিতাবের মধ্যে এসেছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিতেন, তিনি আজমি ভাষার মানুষ ছিলেন। শিনকে সিন বলতেন, শিনকে সিন বলতেন, আশহাদুর জায়গায় আশহাদু বলতেন। সাহাবারা রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল যে আযান দেয় সে আযান কিন্তু আমাদের শুনতে ভালো লাগে না। আপনি মেহেরবানি করে আরেকজন সুমধুর কণ্ঠের সাহাবীকে আযান দেওয়ানোর দায়িত্ব দিয়ে দেন। আল্লাহর নবী বাধ্য হয়ে আরেকজন সুমধুর কণ্ঠের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, মাসউদ, আগামীকাল ফজরের আযানটা তুমি দিয়া দিবা। পরের দিন সকালবেলা হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সুমধুর কণ্ঠে আযান দিতে শুরু করলেন। আমার ভাইয়েরা, আযান দেয়া হলো কিন্তু ফজর হয় না। আল্লাহর নবী পেরেশানি হয়ে গেলেন, সাহাবারা টেনশন করতে লাগলেন, আযান দেয়া হলো কিন্তু ফজর হয় না কেন? এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কে আযান দিল সে আযান কিন্তু এখন পর্যন্ত আল্লাহর আরশে পৌঁছায় নাই।
আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বিলালকে ডাক দিয়া বললেন, বিলাল জলদি করে আজান দিয়া দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কালো চেহারা নিয়া, ভাঙা কণ্ঠ নিয়া আজান দিতে শুরু করলেন। আজান দিতে দেরি হলো, কিন্তু ফজর হতে দেরি হলো না। কারণ বিলালের চেহারা ছিল কালো, কিন্তু অন্তরটা ছিল একেবারে সাদা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবী এই যে সপ্ত আসমান পেরিয়ে আবার চলে আসলেন, আসার পরে দেখলেন সেই অজুর পানিটা এখনো গড়াচ্ছে, আর দরজার কড়াটা এখনো নড়তেছে। এখন বলেন তো মুসলমান, এই অজুর পানি গড়াচ্ছে আর দরজার কড়া নড়তেছে, এর কারণটা জানার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী এত সময় নিয়ে গেলেন, সপ্ত আসমান পেরিয়ে সব আরশ কুরসি জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে আবার এসে দেখছেন দরজার কড়া তখনো নড়তেছে, ওযুর পানি তখনো গড়াচ্ছে। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা জানার দরকার আছে না নাই? দেখেন মুসলমান, আপনারা, আমরা যারা ঈমানদার, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা, আমাদের কাছে কোনো প্রমাণের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, আল্লাহর কোরআন বলছে, সুতরাং ব্যাখ্যা বিশ্লেষণের কোনো দরকার নাই। কিন্তু যদি কোনো কাফের বেঈমান প্রমাণ চাই, আপনি এভাবে উদাহরণটা দিতে পারেন। কিভাবে? আপনারা যারা ঢাকায় বসবাস করেন, দেখবেন শাহবাগের রাস্তায় প্রচন্ড জ্যাম। হঠাৎ করে পুলিশ এসে সব গাড়ি থামায় দেয়, বাঁশির মধ্যে ফু দেয়, যে যেখানে আছে অমনে থেমে যায়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িটা ওই রাস্তা দিয়ে যাচ্ছে। এরকম কখনো দেখেছেন আপনারা? আমি কয়েকবার দেখেছি যে প্রধানমন্ত্রী যখন ওই ফেনী মহিপালে থাকে, তখন অলরেডি ওই যে কি বলে 14 গ্রাম পর্যন্ত ফাঁকা করে ফেলে। 14 গ্রাম যখন চলে যায় কুমিল্লা ফাঁকা, কুমিল্লা যখন যায় দাউদকান্দি ফাঁকা, দাউদকান্দি যখন যায় গোটা যাত্রাবাড়ি সাইদাবাদ ফাঁকা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে যে যেমন আছে সব গাড়ি চলতেছে, কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য, প্রধানমন্ত্রীর সম্মানার্থে যে যেখানে আছে সবকে থামায় দেয়া হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে দুনিয়ার সাধারণ প্রধানমন্ত্রীর জন্য যদি এরকম ব্যবস্থা করা হয়, সব যানবাহনের মেশিন আছে থাকার পরও সব যদি থামায় দেয়া হয়, তাহলে যেই নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে দিদার করাবেন, তার সঙ্গে দেখা করাবেন। আল্লাহ পাক কি আল্লাহর নবীজির সম্মানে গোটা জগৎটাকে থামায় দিতে পারেন না? পারে কি পারে না? এখানে ব্যাখ্যা হলো, আল্লাহর নবীজির সম্মানার্থে আল্লাহ পাক সবকিছু থামিয়ে দিয়েছেন। যে যেমনে আছে সেভাবেই ছিল। আল্লাহর নবীজি মেরাজ করেছেন, আবার ফিরে এসেছেন, আবার সবকিছু আগের মতো চলতে শুরু করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত সংক্ষিপ্ত মেরাজ সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন এই মেরাজের আসল শিক্ষাটা কি জানার দরকার আছে না নাই? আপনি সব জানেন, কিন্তু মেরাজের যে শিক্ষা, এটাই আপনি পালন করেন না। আমরা কি মুসলমান থাকতে পারবো? ইমানদার হতে পারবো? দেখেন মুসলমান, এই মেরাজের একটাই শিক্ষা, সেটা হলো নামাজ। সেটা কি? আপনি যত বড় ইসলামী আন্দোলনের কর্মী হন না কেন, আর যত বড়ই পীর হন না কেন, যদি নামাজ না পড়েন কোনো কাজ হবে? ও যুবক, কোনো কাজ হবে? বিশ্বাস করো যুবক, এই মেরাজের প্রথম মেসেজ হলো সালাত, 5 ওয়াক্ত সালাত। এই নামাজটাকে পড়তে হবে। কেন নামাজ পড়তে হবে? বিশ্বাস করো যুবক,
আমরা সারা রাত মোবাইল চালাই, ফেসবুক চালাই, সকালবেলা ফজরের টাইম পাই না, এরকম যুবক আছে না নাই? সকালবেলা ফজরে ঘুম ভাঙে না, আবার ফজরের সময় এমন ভাবে মোবাইল চালাই জোহরে ঘুম ভাঙে না, ঠিক কিনা বলে? বিশ্বাস করো যুবক, এই মেরাজের প্রথম শিক্ষা হলো সালাত। আর যদি তুমি মোবাইল ফেসবুক চালায়া ওই সালাতটাকে তুমি কাজা করে ফেলো, মেরাজের শিক্ষা তোমার কোনো কাজে আসবে না। কারণ আল্লাহর নবীজি সব সময় সাহাবাদেরকে বলতেন, সাহাবারা নামাজ নামাজ নামাজ, এই নামাজ ছাড়া কবরের মধ্যে কেউ পার পাবা না। কবর থেকে বাঁচাবে কে? এই সালাত যদি আপনি না পড়েন, আপনি যত বড়ই দাঁড়িয়ে রাখেন, যত বড়ই পীর হন, কোনো কাজ হবে? বিশ্বাস করেন মুসলমান, আল্লাহর নবীজির মৃত্যুর সময় যখন হয়ে গেল, দেখেন সালাতের গুরুত্বটা কতখানি। আমাদের মসজিদে নামাজ হয়, আজান হয়, আমরা কোনো গুরুত্ব দিই না। কিন্তু আল্লাহর নবীজির মৃত্যুর সময় যখন হয়ে গেল, আল্লাহর নবীজির প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহর নবী হুঁশ আর একবার বেহুশ। আল্লাহর নবী এরকম অবস্থায় জ্ঞান হারিয়ে ফেললেন। এশার নামাজের সময় হয়ে গেল। বলেন তো মুসলমান, আল্লাহর নবীজির জ্ঞান ফিরতেছে না, এজন্য কি এশার নামাজ বন্ধ করা যাবে? বন্ধ রাখা যাবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইমামতিতে এশার নামাজ শুরু করে দিলেন। সাহাবারা নামাজের মধ্যেই কাঁদতেছেন। সবার মনে হচ্ছে আল্লাহর নবীজির পেছনে আর বুঝি নামাজ পড়া হবে না। সবাই যখন নামাজের মধ্যে কাঁদতেছে, এমন সময় আল্লাহর নবীজির ঘুমটা ভেঙে গেল, তিনি জ্ঞান ফিরে পেলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা রে, আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু জানতে চাই না, ওই মসজিদে নববীর কথা বলো, মসজিদে নববীর মধ্যে এখন কি হচ্ছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বললেন, নবী আপনার জন্য অপেক্ষা করে। এক পর্যায়ে আমার পিতা আবু বকরের ইমামতিতে এশার নামাজ তারা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আয়েশা ওই মসজিদ নববীর দিকের দরজাটা একটু খুলে দাও, আমি একটু দেখতে চাই, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই। দরজা খুলে দেয়া হলো। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীজি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধের মধ্যে ভর করে আল্লাহর নবী নামাজের দৃশ্য যখন দেখতেছেন, আল্লাহর নবীজির চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনি কিসের জন্য কাঁদেন? আল্লাহর নবী বললেন, আয়েশা এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না কোনো দুঃখের কান্না নয় রে আয়েশা। আজকে যেই নামাজের দৃশ্য আমি দেখলাম, এই নামাজ কায়েম করার জন্য আমার পিঠে উটের ভুঁড়ি চাপায়া দেয়া হয়েছে, আমার ডান ডান মুবারক শহীদ হয়েছে। এই নামাজ কায়েমের জন্য কাফের বেঈমানরা আমার অসংখ্য সাহাবাদেরকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। ও আয়েশা, আজকে যেই নামাজের দৃশ্য আমি দেখলাম, আমার কাছে মনে হলো আমি হয়তো চলে যাব, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এভাবেই জামাতে নামাজ আদায় করবে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীজি আবার জ্ঞান হারালেন। হুজুরের আবার যখন জ্ঞান ফিরে গেল, ও যুবক ভাইয়েরা, ও আমার মায়েরা বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহর নবীজি জ্ঞান ফিরে দেখলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিলেন, ফাতিমা, সবার কান্না সহ্য করতে পারি, কিন্তু তুমি কাঁদলে আমি সহ্য করতে পারি না, তুমি আমার কাছে একটু আসো। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির সামনে যখন চলে আসলেন, আল্লাহর নবী
হযরতে ফাতিমার কানে কি যেন বললেন, হযরতে ফাতিমা কান্না বন্ধ করে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতিমা তোমার বাবা কি বলল তোমারে, তুমি সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিলে? কই মা, আমার বাবা আমাকে বলল, ফাতিমা আর তুমি কেঁদো না, আমার মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পরে তোমার সঙ্গে আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতের মধ্যে দেখা করায়া দিবে, তোমার সঙ্গে আমার দেখা হবে, ফাতিমা তুমি কেঁদো না। তার মানে হলো আমার বুঝতে আর বাকি রইল না, আল্লাহর নবীজির মৃত্যুর কিছুদিন পরে আমি ফাতিমা দুনিয়া থেকে চলে যাব। আমার ভাইয়েরা, একটু দিলটাকে নরম করে দেখেন নামাজটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী এরপরে যখন আবার তিনি জ্ঞান হারালেন, জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি লক্ষ্য করলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে সঙ্গে সঙ্গে কি যেন দেখে দরজাটা ভয় লাগায় দিলেন। আল্লাহর নবী বললেন, ফাতিমা কিসের জন্য তুমি ভয় পেলা, এরকম ভাবে দরজাটা কেন লাগায় দিলা? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার বাবা, আমি দরজা খুলে দেখি জমিন বরাবর পা আর আসমান বরাবর মাথা একজন বিকট মানুষ দাঁড়ায় আছে, এজন্য আমি দরজাটা লাগায় দিয়েছি। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, ফাতিমা এই মানুষটারে তুমি দেখছো, এই মানুষটার জন্য দরজা লাগায় লাভ নাই, এই মানুষটার আসার জন্য কোনো দরজা লাগে না, কোনো জানালা লাগে না, তুমি যার জন্য দরজা লাগায়ছো ওই মানুষটাই হলো মালাকুল মউত আজরাইল। আল্লাহর নবীজির হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আল্লাহর নবী বললেন, খাদিজা এই গভীর রজনীতে তুমি কিসের জন্য কাঁদতেছ আমি তো বুঝলাম না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বললেন, প্রাণের স্বামী, এই গভীর রজনীতে আমি কাঁদতেছি কারণ আমার মনে হয় আমি বুঝি আর বেশি দিন বাঁচব না। ও নবী, আমার মৃত্যু হয়ে যাবে, এই জীবনে কোনোদিন আপনার কাছে কিচ্ছু চাই নাই, আজকে তিনটা জিনিস আপনার কাছে চাইবো। কয়টা? জোরে বলেন কয়টা? আপনি আমার কাছে কথা দিয়া দিবেন, এই তিনটা আবদার আপনি পূরণ করেই ছাড়বেন। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবী বললেন, খাদিজা কোনদিন তো তুমি আমার কাছে কিচ্ছু চাও নাই, আজকে তোমার মৃত্যু হয়ে যাবে আর আমার কাছে কোন আবদার তুমি করবে আমি তো বুঝলাম না। সঙ্গে সঙ্গে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও প্রাণের নবী, এই দুনিয়ার কোনো আবদার আমি করব না, আমি তিনটা আবদার করব। এক নাম্বার হলো, আমি যখন মারা যাব আমাকে যখন কাফনের কাপড়টা পরায় দেয়া হবে। ও নবী, ও নবী, দুনিয়ার কোন সাদা কাপড় দ্বারা আপনি কাফনের কাপড়টা বানাবেন না। আপনি যেই সাদা জুব্বা, যেই সাদা চাদর পরেন ব্যবহার করেন, ওই সাদা জুব্বা সাদা চাদর দিয়ে আমি খাদিজার কাফনটা বানায় দিবেন। আমার কাছে মনে হয় আপনার সাদা জুব্বা সাদা চাদর যদি আমার কাফন হয়, ওই কবরের মাটি আমার সঙ্গে আর বেয়াদবি করবে না। বাজান, কত কাপড় আপনি কিনতেছেন, মেয়েরা পাখি ড্রেস, কিরণ মারা ড্রেস বাজারে খুঁজে খুঁজে বের করতেছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু কোন দোকানে কাফনের কাপড় পাওয়া যায় অনেক মা বোন এখনো জানে না, ঠিক কিনা বলেন? অনেক যুবক জানে না কোথায় কাফনের কাপড় পাওয়া যায়। বাজান, ওই কাফনের কাপড়টাও তো আমাকেও পরানো হবে, ঠিক কিনা বলেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দ্বিতীয় নাম্বার আবদার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার আবদার হলো, আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে আপনি নিজে হাতে আমার লাশটা কবরের মধ্যে রাখবেন। ও নবী, আমার কেমন যেন মনে হয়
আপনার হাতের স্পর্শ ওই কবরের মাটিতে যদি লেপন হয়ে যায়, ওই কবরের মাটি আমার সঙ্গে কোনোদিন বেয়াদবি করবে না। আমার 3 নাম্বার আবদার হলো, আমার যখন দাফন কাফন হয়ে যাবে, মুনকার নাকির এসে আমাকে সওয়াল জবাব জিজ্ঞেস করবে। ও নবী, সবাই যদিও চলে যাবে, আপনি আমার কবরের সামনে থেকে যাবেন না। মুনকার নাকির এসে 3টা সওয়াল যখন আমাকে করবে, আমি খাদিজার হয়ে ওই সওয়াল জবাবটা আপনি দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, খাদিজারে, বড় কঠিন আবদার তুমি করেছো, কিন্তু যেহেতু আবদার করেছো, আমি রাসূল তোমার আবদার পূরণ করে ছাড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, এর কিছুদিন পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি নিজের চাদর অথবা নিজের জুব্বাতার তার কাফনের কাপড়টা বানালেন। এরপরে আল্লাহর নবী নিজে কবরের মধ্যে নামলেন। হযরতে খাদিজার লাশটা নিজ হাত দিয়ে তিনি কবরের মধ্যে রাখলেন। এরপরে দাফন কাফন যখন শেষ হয়ে গেল, সবাই বাড়ির দিকে চলে গেল। আল্লাহর নবীজি কবরের পাশে দাঁড়ায় আছেন। হুজুরের চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনে পড়তেছে। আল্লাহর নবী ওখানেই দাঁড়িয়ে আছেন। এমন সময় জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো বাড়ির দিকে চলে গেল, আপনি কিসের জন্য খাদিজার জন্য দাঁড়ায় আছে, কবরের পাশে দাঁড়ায় আছেন? আল্লাহর নবী বললেন, ভাই জিবরিল, আমি খাদিজার কাছে ওয়াদা করেছি, আর কিছুক্ষণ পর মুনকার নাকির যখন চলে আসবে, আমি খাদিজার হয়ে সওয়াল জবাবের উত্তরটা দিয়া দেব। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার জন্য আপনার দাঁড়ায় থাকার প্রয়োজন নাই, সওয়াল জবাবের দায়িত্ব নেয়ার কোনো দরকার নাই। কারণ আল্লাহ পাক খাদিজার প্রতি এত ভালোবাসা দিয়েছেন, খাদিজার মধ্যে আল্লাহর ভয় এমন পরিমাণ দেখেছেন, এত সুন্দর তাকওয়া পেয়েছেন, যে এই মুহূর্তে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার সওয়াল জবাবের দায়িত্বটা নিজেই নিয়েছেন। আমার ভাইয়েরা, তাহলে আমাদেরকেও সেই কবরের মধ্যে সওয়াল জবাবের উত্তর দেওয়া লাগবে কি লাগবে না? আমরা তো ভুলে গিয়েছি। আল্লাহর নবী ফাতিমাকে বললেন, ফাতিমা রে, আর তুমি দরজা লাগিও না, দরজা লাগায় কোনো লাভ নাই। যার জন্য দরজা লাগাচ্ছ, এই মানুষটার জন্য দরজা লাগে না, জানালা লাগে না। যার জন্য তুমি দরজাটা লাগিয়ে দিয়েছো রে ফাতিমা, ওইটা মানুষ না, ওইটাই হলো মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। আজরাইল এসে আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জানটা কবজ করতে চাই। আল্লাহর নবীজি বললেন, আজরাইল, যদি আমি অনুমতি না দিই তাহলে কি করবা? কয়, তালে আবার ঘুরে চলে যাব। সুবহানাল্লাহ। কল আল্লাহর নবী বললেন, না না, আমার মৃত্যু হয়ে গেলে আল্লাহর সঙ্গে আমার দিদারটা হয়ে যাবে, তুমি দেরি করো না, আমার জানটা কবজ করো। আজরাইল সঙ্গে সঙ্গে ওয়াদা করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষের জানটা কবজ করেছি, সবার চাইতে আসান করে আমি আজরাইল আপনার জানটা আজকে কবজ করব। ও আমার যুবক ভাইরা, একটু মন দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। হযরত আজরাইল এই কথা বলার পরে তার ডান হাতটা আল্লাহর নবীজির বুকের মধ্যে রাখছে। আল্লাহর নবী চিৎকার করে বলে, আজরাইল, তুমি জলদি করে হাতটা সরায় নাও। আমার কাছে মনে হলো তোমার হাত যেন নয়, ওই উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপায় দিয়েছো। উহুদ পাহাড়টা আমার বুকে চাপায় দিয়েছো। বাজান, এখনই মৃত্যু হয়ে গেলে
আপনার মধ্যে যে কষ্টটা হচ্ছে দুনিয়ার কেউ বুঝতে পারবে? কথা বলেন, বুঝতে পারবে? দেখবেন মানুষের যখন মৃত্যুর কষ্ট শুরু হয়ে যায় চোখগুলো বড় বড় হয়ে যায়, শরীর দিয়ে ঘাম ছুটে যায়, ছটপট করতে থাকে। কিছু সিসি ফুটেজে মৃত্যুর দৃশ্য আপনারা দেখেন নাই বাজান? তার মধ্যে কি কষ্ট হচ্ছে, সেই কষ্ট যদি দুনিয়ার মানুষ এক ভাগ জানতো, একজন মানুষও খেয়ে ঘুমাতে পারতো না, এত কষ্ট। আজরাইল এবার হাতটা তুলে নিলেন, যেমন বাম হাতটা এবারে রেখেছেন। আল্লাহর নবী বললেন, আজরাইল আমি ব্যথা সহ্য করতে পারছি না, জলদি করে হাতটা তুলে নাও। আমার কেন যেন মনে হচ্ছে ওই সাফা মারওয়া পাহাড়টা আমার বুকের উপরে চাপায় দিয়েছো। এরপরে আজরাইল আরো আস্তে করে যখন আল্লাহর নবীজির জানটা কবজ করার জন্য হাতটা রাখতেছে, আল্লাহর নবী চিৎকার দিয়ে বলে, ভাই আজরাইল, এবার এমন মনে হচ্ছে ওই উহুদ পাহাড় নয়, সাফা মারওয়া পাহাড় নয়, আমার কাছে মনে হচ্ছে যেন গোটা পৃথিবীটা আমার বুকের উপরে তুমি চাপায় দিয়েছো। আজরাইল রে, নাও নাও, যত কষ্ট আমারে দিয়ে দাও, কিন্তু আমার উম্মতের জন্য তুমি কষ্টটা আসান করে দিও। এই রকম মুহূর্তে আল্লাহর নবীজি দুনিয়ার কোনো কথা বললেন না, ফাতিমার কথা বললেন না, হাসান হুসাইনের কথা বললেন না, কিচ্ছু বললেন না। আল্লাহর নবীজি বললেন, সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, এই নামাজ তোমরা কোনোদিন ছেড়ে দিও না। বাজান, আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? পড়বেন তো? দেখেন এই মেরাজ পুরা প্রক্রিয়াটাই, এই যে আল্লাহর নবীজিকে এত সম্মান দিয়ে আসমানে নিয়ে গিয়েছেন আবার নিয়ে এসেছেন, এর মূল শিক্ষা হলো সালাত। আর সালাতু মেরাজুল মুমিনিন। আল্লাহর নবীজি তো একবার মেরাজ করেছেন, আর মুমিন বান্দারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা দিনে 5 বার আল্লাহর সঙ্গে মেরাজ করবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ একজন ইমানদার যখন নামাজ পড়ে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, সে মনে করে যে আমি যখন নামাজ পড়ছি আমি আল্লাহকে দেখছি। আল্লাহর নবী বললেন, যদি এমন মনে না হয় অন্তত এটুকু মনে করো যে আল্লাহ পাক আমারে দেখতেছে। সুবহানাল্লাহ কবেন না? তাহলে এই মেরাজ, এই সালাত, মেরাজের শিক্ষা নিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো? সবাই রাজি আছেন তো? ওয়াজ জীবনে মেলা শুনবেন, আজকে একটা শিক্ষা নিয়ে যান। আপনি কৃষি কাজ করেন, আপনি জমির মধ্যে আপনার আজান দিয়েছে, ওখানে আপনি নামাজ পড়েন। আপনি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন, মসজিদে যাওয়ার সুযোগ নাই, আপনি ওখানেই নামাজ পড়েন। একজন ছাত্র স্কুলে পড়ে, বাবা তুমি সুন্নতের দরকার নাই, ফরজটা যেখানে আছে তুমি পড়ে ফেলো, বিশ্বাস করো তোমার কপালটা খুলে দিবে কে? জোরে বলেন কে? তা আমরা কি নামাজ পড়তে সবাই রাজি আছি?